আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো সন্দেশখালীর দিকে, কারণ বিগত বেশ কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী এবং সেখানেই বিজেপি নেতা বিকাশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে এবং যা নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালীর পরিস্থিতিও। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিং, অন্যদিকে সিপিএম নেতা তাকেও গ্রেফতার করা হয়েছে এবং সেক্ষেত্রে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাদের, এমনটাই কিন্তু বলছে, মন্তব্য করেছেন ধৃত বিজেপি নেতা বিকাশ সিং। আপনাদেরকে জানিয়ে রাখবো বিগত বেশ কয়েকদিন ধরেই যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী এবং সেখানেই বিজেপি নেতা বিকাশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হয় এবং সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হয়েছে একদিকে যেমন বিজেপি নেতা বিকাশ সিংকে, অন্যদিকে সিপিএম নেতা নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা আটক করা হয়েছে এবং সেই ক্ষেত্রে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন আজকে বিকাশ সিং ধৃত বিজেপি নেতা। সন্দেশখালী কাণ্ডেই গ্রামবাসীরা তারা নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিলেন। উত্তম সর্দার তাকে গ্রেফতার করার দাবি, পাশাপাশি শিবু হাজরা তাকে গ্রেফতার করতে হবে সেই দাবি জানিয়ে বিগত বেশ কয়েকদিন ধরে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা বিকাশ সিং, তাকে আদালতে পেশ করার সময় তিনি এই মন্তব্য করেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যেভাবে বিজেপি সিপিএম নেতা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এই সন্দেশখালী কাণ্ড নিয়ে, সেক্ষেত্রে বিকাশ সিং ধৃত বিজেপি নেতা তারা এক্ষেত্রে ষড়যন্ত্র দেখছেন। হ্যালো, হ্যাঁ সঞ্জিত, শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। সঞ্জিত, যেভাবে এই সন্দেশখালীর ঘটনাতে আমরা দেখছি যে বিরোধী দল বিজেপি সিপিএম তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিকাশ সিং ধৃত বিজেপি নেতা তিনিও বলছেন যে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। দেখো, ইতিমধ্যে এইটা নিয়ে সন্দেশখালী কাণ্ড নিয়ে ইতিমধ্যে শাসক দলের যারা নেতারা আছে তারা কিন্তু বারবার দাবি করেছিল যে আদিবাসীদের একটা অংশকে উস্কে দিয়ে আন্দোলন করে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে চাইছে, বারবার প্রমোট করার চেষ্টা করেছিল। সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে তুমি জানো আজকে যখন এই উত্তম সর্দার তাকে দল থেকে সাসপেন্ড করার পরে তাকে গ্রেপ্তার করে, অর্থাৎ সন্দেশখালী থানার পুলিশ, পাশাপাশি এই বিকাশ সিং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কিন্তু এর আগেও অর্থাৎ 2016 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তসরুপের অভিযোগে গ্রেপ্তার করেছিল, জেল কেটেছিল এবং তিনি সাসপেন্ড ছিলেন। দল তাকে আবার পুনরায় দলে নিয়েছে। কিছুদিন আগেই হয়তো বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার তিনি কনভেনার হয়েছিলেন। তারপরে তার বিরুদ্ধে যে মূলত অভিযোগ যে প্ররোচনা, উস্কানি এবং হিংসা বিভিন্ন জমায় সবটাই দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। এই বিকাশ সিং দাবি করেছে আজকে আদালতে ঢোকার সময় তিনি বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এবং তাদের পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে এবং তার স্ত্রীও এটাও বলেছেন যে তার স্ত্রী যে স্বপ্না সিং তিনি দাবি করেছেন যে তিনি ছিলেন না, তাকে পরিকল্পনা করে সন্দেশখালী কাণ্ডে তাকে ফাঁসানো হচ্ছে, তাকে শাসক দল করছে। তারা পরিকল্পনা করছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ আনছেন তারা সম্পূর্ণ বলছে শাসক দলের সঞ্জিত, শোনা তারা সম্পূর্ণভাবে চক্রান্ত করে তারাই কিন্তু আজকে এই মিথ্যে মামলায় তাদের নেতাকে ফাঁসিয়েছে। তারা জানছেন আগামী দিনে কিন্তু আরো তারা ক্ষোভ দেখিয়েছেন যে যাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকে কেন পুলিশ এখনো গ্রেপ্তার করেছে, তারা তো বাইরে ঘুরে বেড়াচ্ছে। সব নিয়ে গোটা সন্দেশখালী কাণ্ড নিয়ে বিকাশ সিং গ্রেপ্তার নিয়ে কিন্তু রাজনীতি সরগরম। পাশাপাশি আজকে তার মুক্তির দাবিতে বিশেষ করে বসিরহাটে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষের নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ হয় এবং তারা প্রায় 1 কিলোমিটার জুড়ে তারা মিছিল করেন। তারা বলেছে অন্যায়ভাবে সম্পূর্ণ বেআইনি ভাবেই তাদের নেতা কর্মীদের চক্রান্ত করে নির্বাচন আগে ফাঁসানোর চেষ্টা করছে অর্থাৎ শাসক দল, এই ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু পাশাপাশি যে শাসক দলের অভিযোগ ছিল এই সন্দেশখালী কাণ্ডে অর্থাৎ আদিবাসীদের একটা অংশকে বিশেষ করে খেপিয়ে দিয়ে বা তাদের জমি আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিকভাবে ফায়দা তুলতে যাচ্ছে 2024 লোকসভা নির্বাচনের আগে। এই অভিযোগ পাল্টা অভিযোগে কিন্তু এখনো তপ্ত রয়েছে সন্দেশখালী। কিন্তু সেই ঘটনার জেরে সন্দেশখালী আজকে সকাল থেকে থমথমে, অর্থাৎ শনিবারের পর রবিবারে সারাদিন কিন্তু পুলিশি টহল চলছে। একদিকে জলপথে রায়মঙ্গল নদী, অন্যদিকে ছোট কলাগাছি নদী, একাধিক নদীতে স্বয়ং রাজ্যের ডিআইজি অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম জাজুরিয়া রয়েছে, সিদ্ধিনাথ গুপ্ত রয়েছে, পাশাপাশি সুমিত কুমার রয়েছে, একাধিক দুটি অফিসাররা এই দায়িত্বে রয়েছে যাতে নতুন করে অপ্রীতিকর ঘটনা না হয় সম্পূর্ণ তারা তদারকি করছে।
একেবারেই ধন্যবাদ তোমায়। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এক্ষেত্রে বিরোধীরা যেভাবে বিজেপি সিপিএম নেতা তাদেরকে গ্রেফতার করা হচ্ছে সেক্ষেত্রেই ফাঁসানো হচ্ছে তাদেরকে, এমনটাই বলেছেন তারা। আজকে ধৃত বিকাশ সিং তাকেও যখন আদালতে পেশ করা হয় তিনিও সেই একই অভিযোগ এনেছেন, মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাকে। কি বলেছেন তিনি শোনাবো। কি বলবেন? আপনাদেরকে শোনালাম বিকাশ সিং তিনি ঠিক কি বলেছেন। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে সন্দেশখালী কাণ্ডে, এমনটাই কিন্তু মন্তব্য তাদের। এবং যেভাবে এর আগেও আমরা দেখেছি যে বিকাশ সিং ধৃত বিজেপি নেতা তাকে গ্রেফতার করা হয়েছে, সিপিএম নেতা নিরাপদ সর্দার তাকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী কাণ্ডে, এবং সেক্ষেত্রে বিরোধীদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ।